আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বিবেকানন্দ রোডের উপর। বালিকা শিক্ষা সদন একটি হিন্দি স্কুল, বালিকা শিক্ষা সদন একটি হিন্দি স্কুলের সামনে। আমি একটি সিন আমার ভিউয়ার্সদেরকে দেখাবো, একটি ছবি দেখাবো। বিবেকানন্দের বাড়ি হয়ে যদি আসেন বিবেকানন্দ রোডে, বিবেকানন্দের বাড়ির পাশ দিয়ে ডান দিকে কেটে গেলে এবং চিত্তরঞ্জন এভিনিউ হয়ে যদি আসেন, চিত্তরঞ্জন এভিনিউ হয়ে মানে এই শ্যামবাজার হয়ে শোভাবাজার হয়ে আসলে বাঁ পাশে পড়বে বিবেকানন্দ রোড, এবং এমজি হয়ে যদি আসেন ডান পাশ পড়বে। তো কিছু দূর আসলেই দেখবেন বালিকা শিক্ষা সদন, বালিকা শিক্ষা সদন হিন্দি স্কুল। তাকে ক্রস করলে 20 হাত ক্রস করলেই দেখবেন এক মহিলা পড়ে আছে, পায়খানা করে, প্রস্রাব করে এবং অসুস্থ। আমার মনে হয় এনাকে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট শুশ্রূষা করলেই উনি সুস্থ হয়ে যাবে। আমি আগেও দুটো ভিডিও ছেড়েছি, একটা ভিডিওর টাইটেল দিয়েছি আমি একা, আর একটা ভিডিওর টাইটেল দিয়েছি এখন মনে পড়ছে না, যাই হোক দুটো ভিডিও ছেড়েছি। এবং আজকে 15 তারিখ ফেব্রুয়ারি, 15 তারিখ, 2-3 দিন আগে দুটো ভিডিও ছেড়েছি। আজকে 15 তারিখ ফেব্রুয়ারি 2025 আমি দ্বিতীয় ভিডিওটি ছাড়ছি। এই দেখুন, এটা একটা ভাঙা বাড়ির সামনে পড়ে আছে, দেখবেন এই দেখুন ভাঙা বাড়ি, আর ওই স্কুলটা দেখা যাচ্ছে, দেখবেন বালিকা শিক্ষা সদন একটি হিন্দি স্কুল। এ দেখুন এনার অবস্থা, দেখুন খুবই খারাপ অবস্থা। খুবই খারাপ অবস্থায় আছে। আমি আগেও দুটো ভিডিও করেছি, এবার তৃতীয় ভিডিও ছাড়লাম। আগের দুটো ভিডিওতে সামথিং রেসপন্স পেয়েছি, হলো এটা তৃতীয় নাম্বার ভিডিও। আমার আশ্চর্য লাগে, আমার ভিডিওটি দেখেও কোনো রেসপন্স করেনি কেউ। কারণ কি, কলকাতার বুকে অনেক ওয়েলফেয়ার সোসাইটি আছে, জানি না কেন রেসপন্স করছে না। আমি আগে অনেক ভিডিও রেসপন্স করিয়েছি এভাবে। এই ভিডিওটি আমি আজকেই আপলোড করব। আমি হাত জোর করে বলছি, আমার চ্যানেলটি জানার দরকার নেই, তবু বলে দিচ্ছি 1-200 চ্যানেল। আমার নাম তপন চক্রবর্তী। ক্রিয়েটার্স হিসাবে আমি ঘুরে ঘুরে কাজের অবসরে এই কাজগুলোই করি। প্লিজ আমি হাত জোর করে বলছি, মানুষ নানা কারণে ফুটে আসতে পারে। ফুটে আসার এই অর্থ এই নয় যে ওই ভদ্রমহিলা বা ওই ভদ্রলোক ভালো না, নিশ্চয়ই কোনো কারণবশত আসতে পারে, কিন্তু আমরা মানবতার খাতিরে সেই সহযোগটা আমরা নিতে পারি বা দিতে পারি। আবার দেখাচ্ছি, দেখুন এই দেখুন প্রশ্ন দেখাচ্ছি, দেখুন খুব স্লোলি ভিডিওটি দেখাচ্ছি। খুব শান্তিপ্রিয় মহিলা, দেখুন আমি ভিডিও করছি, কোনো অসুবিধা করছে না কোনো। কিন্তু এমন কোথাও ভিডিও করলে অনেক সময় দৌড় দেওয়া হয়, বুঝতে পারছেন, দৌড়াতে হয়। কিন্তু ইনি, আমি মনে করি যে কোনো ব্যাপারেই হোক, আমি মনে করি আমার ভিডিওটি দেখার সাথে সাথে একটু শেয়ার করবেন। আর আমাদের ইউটিউবার অনেক আছে কলকাতার বুকে, অনেক কোটি টাকা কামায়, এরকমও ইউটিউবার আছে আমি জানি। শুধু পয়সা কামাবার জন্যই চ্যানেল নিয়ে কাজ করলে কাজ হবে না। আমাদের ওয়েলফেয়ার সোসাইটি হিসাবে কাজ করতে হয়। কলকাতাটা আমাদের সুন্দর রাখতে হয়। আমরা যেমন সুন্দর থাকি, ভালো খাই, ভালো দেখি, ভালো শুনি, ভালো পড়াশোনা করি, তবে আমাদের পাশে আর একটা কাজ আছে। কী কাজ বলেন তো? শুধু ইউটিউবাররা পয়সা কামাবে না, অসম্ভব। আসুন প্লিজ, এগুলো একটা ওয়েলফেয়ার সোসাইটির কাজ। আমার ভিডিওটি দেখার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আপনারা আমার ইউটিউবারদেরকে অনুরোধ করি, আপনারা এসে ভিডিও আপলোড করুন এবং সমাজকে দেখান। কারণ ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ওয়েলফেয়ার সোসাইটিদের নজরে নিশ্চয়ই আসবে। আজকে না হোক, কালকে না হোক, পরশু দিন, 3 দিন 4 দিনের মধ্যে তো নিশ্চয়ই আসবে। এই ভদ্রমহিলা কমসে কম মাস 2-3 থেকে এই অবস্থায় পড়ে আছে, এখনও জীবিত আছে। অনুরোধ করছি, বেশি কিছু বলে লাভ নেই। এখানে আমি ভিডিওটি শেষ করছি। নমস্কার।
শেয়ার করবেন। শেয়ার করলে ভালো কোনো ব্যক্তির নজরে আসবে, নিশ্চয়ই নিয়ে যাবে এনাকে। আবার দেখাচ্ছি, দেখুন খুবই খারাপ অবস্থা। এই দেখুন স্পষ্ট দেখাচ্ছি। একদম স্লোলি দেখাচ্ছি, দেখুন এনাকে অতি সত্বর আপনারা এসে নিয়ে যান। যাই হোক, এটা আমার তৃতীয় ভিডিও। আজকে 15 তারিখ এটাকে আপলোড করব ইউটিউবে। কাইন্ডলি কোনো সহৃদয় ব্যক্তি যদি দেখেন আমার ভিডিওটি, আপনারা এসে এনাকে তুলে নিয়ে শুশ্রূষা করবেন, এটাই আমার চ্যানেল থেকে অনুরোধ। নমস্কার, বিদায় নিলাম।